প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ স্যাপির-হোপস হাইপোথিসিস, এই বিষয়টা নিয়ে। সো এটা নিয়ে এক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, সো তার প্রেক্ষিতে এটা তৈরি করছি। এইটা থার্ড ইয়ারের যে লিঙ্গুইস্টিক রয়েছে সেই লিঙ্গুইস্টিকের আন্ডারে একটা কোশ্চেন। সো চলো দেখি এটা কি বলছে। সো এইটাতে এটা সংজ্ঞা বা এটার বিস্তারিত বর্ণনাতে যাওয়ার আগে আমরা একটু একটু ইন্ট্রোডাকশন আলোচনা করব। এটা আমাদের বুঝতে সহযোগিতা করবে। আচ্ছা দেখো, কালচার রেফার্স টু দ্য ভ্যালুস, নর্মস অ্যান্ড বিলিভস অফ এ সোসাইটি। বলা হচ্ছে একটা সোসাইটির যে কালচার, সেই কালচারটা ভেতরে কি কি থাকে, ভ্যালু থাকে, নর্মস থাকে এবং বিলিফ থাকে, এই সব কিছু মিলেই হচ্ছে কালচার। সো কালচার বলতে এইগুলোকেই বোঝায়। Our culture can be thought as a lens through which we experience the world and develop shared meaning. বলা হচ্ছে যে কালচারের মাধ্যমে আমরা কি করে থাকি, কালচার একটা লেন্স, যে লেন্সের ভেতর দিয়ে আমরা বিশ্বটাকে এক্সপেরিয়েন্স করে থাকি। বিশ্বটা কেমন, এক দেশ থেকে আরেক দেশ কেমন, এক কালচার থেকে আরেক কালচারের মানুষগুলো কেমন, সেগুলো আমরা এক্সপেরিয়েন্স করে থাকি, দেখে থাকি বা অভিজ্ঞতা নিয়ে থাকি। এবং ডেভেলপ শেয়ার্ড মিনিং, এবং এর যে অর্থগুলো বা কোনটা কি বা কোন কালচারের ভিতরে কোনটার ভালো দিক বা খারাপ দিক, এই জিনিসগুলো আমরা শেয়ার করে থাকি। ইট ফলোজ দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ ইজ ক্রিয়েটেড ইন রেসপন্স টু কালচারাল নিডস। এটার আরেকটা বিষয় হলো, আমরা যে ভাষাগুলো ইউজ করি এগুলো কালচারাল যে নিড রয়েছে, কালচারাল যে প্রয়োজনীয়তা রয়েছে, সেইগুলোর ভিত্তিতেই কিন্তু এগুলো তৈরি হয়েছে, অর্থাৎ ভাষাগুলি। এক একটা কালচার এর এক এক রকমের ভাষা রয়েছে। সো কালচারের প্রয়োজনেই ভাষাগুলি তৈরি হয়েছে, এটা বলা হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলা যায়, দেয়ার ইজ অ্যান অবভিয়াস রিলেশনশিপ, একটা নিশ্চিত রিলেশনশিপ রয়েছে বিটুইন দ্য ওয়ে ইন হুইচ উই টক অ্যান্ড হাউ ইউ পারসিভ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এই পৃথিবীতে কিভাবে কথা বলি এবং কিভাবে যে কোনো জিনিস বুঝতে পারছি, এই দুইটার ভেতরে একটা রিলেশন রয়েছে। One important question that many intellectuals have asked is how the language that our society uses influences our culture. একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যে অনেকে ইন্টেলেকচুয়ালি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে থাকে, যে আমরা আমাদের সোসাইটিতে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি, এটা কালচারাল যে ইনফ্লুয়েন্স, কালচারের যে প্রভাব, এটাকে কিভাবে কাজে লাগায়, কিভাবে আমরা এই কালচারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করে। এই বিষয়গুলো নিয়ে অনেক ইন্টেলেকচুয়ালস, অনেক বুদ্ধিজীবী, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে থাকে। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা এইটার যে আরও যে দিকগুলি সেগুলো আমরা সম্পর্কে জানবো। তো তার আগে এইটুকু আমরা একটু জেনে নেই। অ্যানথ্রোপোলজিস্ট অর্থাৎ নৃবিজ্ঞানী অ্যান্ড লিঙ্গুইস্ট এডওয়ার্ড স্যাপির অ্যান্ড হিজ স্টুডেন্ট বেঞ্জামিন হর্বস ওয়ার ইন্টারেস্টেড ইন অ্যান্সারিং দিস কোয়েশ্চেন। অর্থাৎ এই যে কোশ্চেনটা হলো যে কীভাবে কালচার একটা ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করে, এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছেন একজন অ্যানথ্রোপোলজিস্ট এবং একজন লিঙ্গুইস্টিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট হচ্ছেন এডওয়ার্ড স্যাপির এবং তার স্টুডেন্ট, সে ছিল লিঙ্গুইস্টিক, সে হচ্ছে মানে হয়তো বা দুজনই একই কাজ করতো এরকম, কিন্তু এখানে দুইটা করে বলছে যে অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড লিঙ্গুইস্ট। এই দুইজন, একটা হচ্ছে এডওয়ার্ড স্যাপির এবং তার স্টুডেন্ট বেঞ্জামিন হর্বস, এই দুইজনই এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিলেন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্যাপির এবং হর্বস, এটা হচ্ছে এই যে প্রশ্নের যেই স্যাপির এবং হর্বস, এটা হচ্ছে দুইজন ব্যক্তি, তাদেরই একটা হাইপোথিসিস রয়েছে, তাদেরই একটা চিন্তা বা চেতনা বা একটা কল্পনা রয়েছে, সেইটা তারা অ্যান্সার দিচ্ছে এখানে। টুগেদার দে ক্রিয়েটেড দ্য স্যাপির-হর্বস হাইপোথিসিস। তারা দুজনে মিলে এই স্যাপির-হর্বস হাইপোথিসিসটা তৈরি করে, হুইচ স্টেটস দ্যাট, যেটা মিনিংটা হচ্ছে বা যেটার বর্ণনা হচ্ছে, হাউ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ লার্জলি ডিটারমাইন্ড বাই আওয়ার থট প্রসেসেস। বলছে আমরা এই পৃথিবীটার দিকে কিভাবে দেখছি, পৃথিবীটাকে কিভাবে দেখছি, এটা ডিটারমাইন করে আমাদের থট প্রসেস, আমরা কিভাবে চিন্তা করছি সেই বিষয়টা। অর্থাৎ একটা জিনিসকে আমরা কিভাবে দেখছি সেটা আমাদের চিন্তাটা সেটা নিয়ন্ত্রণ করে থাকে।
অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ লিমিটস আওয়ার সেলফ থট প্রসেস। এবং আমাদের ভাষা আমাদেরকে কি করে, থট প্রসেস, মানে আওয়ার ল্যাঙ্গুয়েজ লিমিটস, আমাদের ল্যাঙ্গুয়েজটা লিমিটেড থাকে আমাদের থট প্রসেসের ভেতরে। ইট ফলোজ দ্যাট আওয়ার ল্যাঙ্গুয়েজ শেপস আওয়ার রিয়েলিটি। এটার আরেকটা বিষয় হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজই আমাদের রিয়েলিটিটা ঠিক করে দেয়, শেপ করে দেয়, আকার তৈরি করে দেয়। In other words, the language that we use shapes the way we think and how we see the world. আরেক দিক দিয়ে বলতে গেলে যে আমরা যে কিভাবে চিন্তা করি এবং কিভাবে পৃথিবীটাকে দেখি সেটাও ঠিক করে দেয়, সেটারই শেপটা তৈরি করে ভাষা। Since the Sapir-Whorf hypothesis theorizes that our language use shapes our perspective of the world, it follows that people who speak different language have different ওয়ার্ল্ড ভিউস। আচ্ছা, এই যে স্যাপির হোর্স তাদের যে হাইপোথিসিসটা রয়েছে, তাদের যে অ্যাজাম্পশনটা রয়েছে, তাদের যে একটা চিন্তা বা কল্পনা রয়েছে, এইটা থিওরাইজ করছে, এইটা একটা মানে এই জিনিসটাকে ডেসক্রাইব করছে যে আওয়ার ল্যাঙ্গুয়েজ উই শেপস আর মানে আমাদের ভাষাটাই আমাদের পৃথিবীর সম্পর্কে যে পার্সপেক্টিভ সেটা তৈরি করে থাকে, অর্থাৎ পৃথিবী সম্পর্কে আমাদের যে চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি সেটা তৈরি করে থাকে আমাদের ভাষা। এবং এর ফলে ডিফারেন্ট ভাষায় যারা কথা বলে তাদের পৃথিবীর সম্পর্কে ডিফারেন্ট পার্সপেক্টিভ বা আউটলুক রয়েছে। এটাই হচ্ছে মেইন কথা। এবার আমি এই অংশটুকুকে আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি এবং এইটুকু আমি আরেকবার বলার চেষ্টা করি। টুগেদার উই ক্রিয়েটেড, আচ্ছা টুগেদার দে ক্রিয়েটেড, অর্থাৎ এই বেঞ্জামিন হর্বস এবং তার টিচার এডওয়ার্ড স্যাপির এই দুজন মিলে একটা হাইপোথিসিস তৈরি করেছে বা একটা থিওরি তৈরি করেছে, যেটার মানে হচ্ছে আমরা কোন জিনিসটাকে কিভাবে দেখছি সেটা আমাদের ভাষা ঠিক করে দেয়, অথবা আমাদের ভাষাটা হচ্ছে ওই জিনিসগুলোরই একটা মানে আউটকাম। একই জিনিস, সাপোজ যে কোনো একটা জিনিসকে আমরা বাঙালিরা একরকমভাবে দেখি, একই জিনিস, ওই জিনিসটাকেই আবার ওয়েস্টার্নরা আরেক রকমভাবে দেখে। তো এই যে দেখা দেখির যে বিষয়টা, দেখো আমাদের ভাষার ভেতরে ডিফারেন্স রয়েছে, আবার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও যে ডিফারেন্স রয়েছে, এই বিষয়টাই এই দুজন বলতে চাচ্ছে যে আমাদের কালচারের ভেতরে একটা সাধারণ জিনিসকে দুই ভাষার দুই লোক দুইভাবে দেখে, দুই আউটলুক থেকে দেখে, দুই রকমের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, কেউ নেগেটিভ বলছে, কেউ পজিটিভ বলছে, আবার আরেকজন তৃতীয় পক্ষ হয়তো বলছে না নেগেটিভ পজিটিভ কিছুই না। তো এরকমের বিষয়টা। তো এই লাইনটাতে যেটা বলছে যে হাউ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, আমরা কিভাবে পৃথিবীটার দিকে তাকাচ্ছি বা দেখছি, ইজ লার্জলি ডিটারমাইন্ড বাই আওয়ার থট প্রসেস। আমাদের থট প্রসেস দ্বারাই মূলত এটা ডিটারমাইন্ড হচ্ছে, এটা ঠিক হচ্ছে, নির্ধারিত হচ্ছে। অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ লিমিটস আওয়ার থট প্রসেস, এবং আমাদের ভাষা আমাদের থট প্রসেসটাকে লিমিট করে দিচ্ছে। এবং এইটার আরেকটা মিনিং হচ্ছে যে এটার মানে হচ্ছে যে আমাদের যে ভাষা সেটা আমাদের রিয়েলিটিটাকে তৈরি করে দিচ্ছে, অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা সব কিছু বলছি বা প্রকাশ করছি। এটাকে আরও ছোট করে এখানে যেটা বলা হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ, মানে অন্য দিক দিয়ে আমরা যে ভাষাটা ইউজ করি সেটাই শেপ করে দেয়, সেটাই ঠিক করে দেয় দ্য ওয়ে উই থিঙ্ক, আমরা কিভাবে চিন্তা করি সেই রাস্তাটা সেটাই ঠিক করে দেয়। অথবা মানে আরেকটা বিষয় যে অ্যান্ড হাউ উই সি দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীটাকে কিভাবে দেখছি সেটাও ঠিক করে দেয়। তাহলে এই স্যাপির অ্যান্ড হোর্ফ যে হাইপোথিসিস সেটার মেইন কথা হচ্ছে এখান থেকে এইটুকু। আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে। আমি একটু মার্ক করে দিলাম, আর একটু মার্ক করে দেই, এইটুকু হচ্ছে মেইন কথা। এবার আমরা এইটার আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি, চলো। হোয়াট ইজ দ্য স্যাপির-হোর্ফ হাইপোথিসিস? স্যাপির-হোর্ফ হাইপোথিসিসটা কি? আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। The Sapir-Whorf hypothesis is the theory that an individual's thought and actions are determined by the language or language that individual speaks. এই একই কথা বলছে যে এই থিওরির মেইন কথা অনুযায়ী সেটা হচ্ছে একজন ব্যক্তি সে যা চিন্তা করে বা যা কাজ করে সেটা ঠিক হয় বা নিরূপিত হয় তার ভাষা দ্বারা বা ওই ভাষা দ্বারা যে ভাষা দিয়ে সে কথা বলে। The strong version of the hypothesis states that all human thoughts and actions are bound by the restraints of language,
and is generally less accepted than the weaker version, which says that language only somewhat shapes our thinking and behavior. মানে একই কথা যে ল্যাঙ্গুয়েজ যে একটা মেইন বিষয় যেটা আমাদের থিঙ্কিং এবং বিহেভিয়ারটাকে শেপ করে বা আকার ধারণ করে। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এই জিনিসগুলোই তোমরা একটু খেয়ালে রেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। ফলোয়িং আর quotes from the two linguists who first formulated the hypothesis and for whom it is named Edward Sapir or Benjamin Forbes. এই যে এই দুজনের নাম অনুযায়ী, ওই যে উপরে যে দুজনের নাম বলা হচ্ছে সেই দুজনের নাম অনুযায়ী যে এই থিওরিটার নাম দেওয়া হয়েছে সেটার কথা বলা হচ্ছে। এবার এখানে একটা কোটেশন আছে, কোটেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হিউম্যান বিংস ডু নট লিভ ইন এ অবজেক্টিভ ওয়ার্ল্ড অ্যালোন। বলা হচ্ছে এই অবজেক্টিভ ওয়ার্ল্ডে মানুষ একাকী বসবাস করে না, নট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড অফ সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাজ ordinarily understood, but are very much at the mercy of the particular language which has become the medium of expression for their society. মানে বলছে যে এই পৃথিবীতে মানুষ একা বসবাস করে না, বা ওয়ার্ল্ডের যা কিছু অ্যাক্টিভিটি পরিচালনা করে সেগুলো সে একা একা করে না, বরং যেটা করে থাকে সেটা হচ্ছে ভাষার মাধ্যমে, ভাষার যে মিডিয়াম অফ এক্সপ্রেশন এইটা ইউজ করার মাধ্যমে সে টুগেদার কাজ করে থাকে, অর্থাৎ সবার সঙ্গে বসবাস করে এবং সবার সঙ্গে মিলেমিশে কাজ করে থাকে। It is quite an illusion to imagine that one adjusts the reality essentially without the use of language, and that language is merely an incidental means of solving specific problems of communication or reflection. বলা হচ্ছে এটা একটা ইলিউশন হতে পারে যে একজন মানুষ যে কোনো একটা জায়গায় অ্যাডজাস্ট করে নিয়েছে বা কোনো একটা জায়গায় কাজ করে বা তার জীবন পরিচালনা করছে এবং সেখানে কোনো ধরনের ভাষা ইউজ হচ্ছে না, এটা একটা ইলিউশন, এটা একটা কল্পনা মাত্র। আবার কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ঘটেও, যেমন কোনো একটা জায়গায় হয়তো কিছুক্ষণ তুমি থাকলে সেখানে সব কিছু ইশারা দিয়ে কাজ করে গেলা, এটাও কিন্তু ঘটে, অর্থাৎ ভাষা ছাড়াই কিন্তু কাজ করাও যাচ্ছে, এরকমও হয়। বাট দীর্ঘক্ষণ একটা জায়গায় অনেক সময় অনেকের সাথে কাজ করছো এবং সেটা ভাষা ছাড়া হচ্ছে, এটা ইম্পসিবল। দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্যাট রিয়েল ওয়ার্ল্ড ইজ টু এ লার্জ এক্সটেন্ট আনকনসিয়াসলি বিল্ট আপন দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাবিট অফ দ্য গ্রুপ। বলা হচ্ছে সত্যিকার অর্থ যেটা, সেটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড মূলত আনকনসিয়াসলি বিল্ট হয়ে আছে কোনো না কোনো ভাষার উপরে। অর্থাৎ বাস্তবিক জগতে যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের ভাষা হতে পারে, বা দুর্গম অ্যামাজন বনেরও মানুষ যারা রয়েছে তাদেরও একটা ভাষা রয়েছে। তো ভাষা ছাড়া কোনো জায়গায় কেউ কখনোই থিঙ্কিংও করে না, আবার কাজও করে না। No two languages are ever sufficiently similar to be considered as representing the same social reality. নো টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দুইটা ল্যাঙ্গুয়েজ কখনোই সাফিসিয়েন্টলি কোনো একটা সোসাইটির রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে না, বা এটার ব্যাপারে কেউ চিন্তাও করে না। অর্থাৎ একটা সোসাইটিতে দুইটা ভাষা এরকম কিন্তু নাই। সেটা তোমরা এমনি চিন্তা করে দেখো, তোমার পাড়া মহল্লায়, গ্রামে বা তোমার ডিস্ট্রিক্টে কি এরকম কি আছে যে দুইটা ভাষা, একটা ভাষারই হয়তো দুইটা রকম হতে পারে। যেমন আমাদের বাংলা ভাষায় অনেক ধরনের রকম রয়েছে, যেমন চিটাগাংয়ের ভাষা একরকম, তারপরে নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, কিন্তু সব মিলিয়ে কিন্তু বাংলা ভাষা। এমন না যে এদিকে বাংলা কথা বলা হচ্ছে আবার হিন্দিও কথা বলা হচ্ছে, এরকমটা কিন্তু না। টু ওয়ার্ল্ডস ইন হুইচ ডিফারেন্ট সোসাইটিস লিভ আর ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস, নট মেয়ারলি দ্য সেম ওয়ার্ল্ড উইথ ডিফারেন্ট লেভেলস অ্যাটাচড। বলা হচ্ছে যে আচ্ছা, আমার মনে হয় আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি যে আসলে এই যে স্যাফিয়ার হোর যে হাইপোথিসিস, এই জিনিসটা কি। আমার মনে হয় আমি এই যে মার্ক করে দিয়েছি এই কয়েকটা জায়গায় কিন্তু এটার মেইন কথা। আমি এতটুকু আর পুরোটার ভিডিও করতে চাচ্ছি না, আমি জাস্ট এটা তোমাদেরকে এভাবে দিয়ে রাখছি, তোমাদের যদি দরকার হয় তোমরা এটা দেখতে পারো। আমি পুরোটাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এটা সম্পর্কিত তোমাদের নোট গাইডে যে নোট রয়েছে বা গাইড রয়েছে সেটা দেখলেই তোমরা এখান থেকে বুঝতে পারবে। যাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে তাদের জন্য এই ভিডিওর
এইটুকুই যথেষ্ট। এটা যদি ব্রড কোশ্চিন আসে তাহলে তোমরা এই যে নিচের এইখান থেকে পুরোটা লিখতে পারো, আর যদি এই পুরোটা লিখতে পারো ব্রড কোশ্চেনের জন্য। আর যদি শর্ট কোশ্চেন আসে তাহলে আমি অবশ্যই বলবো যে উপরের এইটুকু লিখে দিলেই হবে, বা উপরের যদি তুমি এইটুকু লিখতে চাও তো লিখতে পারো, তবে এইটুকুর ওরকমভাবে দরকার নেই, এইটুকু লিখতে পারো, এইটুকু, তাহলেই হয়ে যাবে যদি শর্ট কোশ্চেন আসে, অর্থাৎ যেটা ওই যে তোমার বি পার্টে আসে সেটা। আর সি পার্টের জন্য তোমরা এই পুরোটাই লিখে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতেও পারবে। আমি পুরোটা করলাম না, জাস্ট সময়টা বাঁচানোর জন্য। সো ঠিক আছে, আজকে পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।